আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার আপনার তারা কিনবে। 10 জন ভাই তারা বলল, আমাদের গোলামকে আমরা বিক্রি করব, আপনারা কিনতে চান? কাফেলার সর্দার বলল, এর মূল্য তোমরা কত নিবে একটু তোমরা বলো। আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউসুফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, অল্প কিছু কিনতে পয়সার বিনিময়ে তার ভাইরা ইউসুফ পয়গম্বরকে বিক্রি করে দিল গোলাম হিসাবে। এবার আপনার ইউসুফ পয়গম্বরকে আপনার কাফেলার মানুষ তারা কিনলো, কেনার পর হাবশী গোলামকে দায়িত্ব দিল। হাবশী গোলাম যতক্ষণ পর্যন্ত মিশর না পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত গোলামের দায়িত্ব তোর উপর দিলাম। হাবশী গোলামকে বলল, জলজুরি দিয়ে বেঁধে দাও, পায়ে শিকল দিয়ে দাও, আর পা বেঁধে দাও, হাত বেঁধে দাও, ঘোড়ার পিঠে চাপিয়ে দাও, মিশর পর্যন্ত যেন এই ব্যক্তিকে পৌঁছানো হয়। মিশরের হাটে এই ব্যক্তিকে বিক্রি করব, অনেক আমরা রেশমি কাপড় পাবো, সোনা চাঁদি আমরা পাবো, মিশরের হাটে পর্যন্ত তোলার দায়িত্ব তোমার উপর থাকলো। এমন কথা আপনার বলে দিয়ে হাবশী গোলামকে দায়িত্ব দিয়ে দিল। হাবশী গোলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কিনারে জঙ্গল দিয়ে আপনার চলছেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কাঁদতে কাঁদতে বললেন, গোলাম রে একটু তুমি দাঁড়িয়ে যাও, আমি শেষ পারার মতন ওদের সঙ্গে দেখা করব, আখিরি সালাম দিব, আলবিদা সাক্ষাৎ করতে চাই, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। ঘোড়ার পিঠ থেকে ইউসুফ পয়গম্বর নামলেন। এবার জেলদের হাতে বাঁধা আছে, লোহার জিনজিরি দিয়ে বেঁধে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার তাদের তাম্বুর কাছে গেলেন। তাদের কাছে যাবার পরে অন্ধকার রাত্রিবেলা আল্লাহর নবী ইউসুফ তিনি আপনার ডাক দেয়, ও আমার ভাইরা তোমরা একটু জাগো জাগো। সমস্ত ভাইগুলো আপনার উঠান পরে বললেন, ইউসুফ রে আবার কি বাড়ি যাবার মন হয়েছে? আল্লাহর নবী ইউসুফ বললেন, না না ভাই, তোমাদের কাছ থেকে আজ বিদায় হব। আজ এক নয় দুই নয়, বিদায় কম বেশ তোমাদের কাছে আমি ছিলাম 13 বছর পর্যন্ত। তোমরা 13 বছর পর্যন্ত আমার সঙ্গে একই সঙ্গে বড় হলে, আজ তোমরা আমাকে বিদায় দিচ্ছ। 13 বছর বয়সে মিশর আপনার গিয়েছিলেন, আর 17 বছর আজিজ মিশরের বাড়িতে আপনার ছিলেন। তখন বয়স ছিল ইউসুফের আপনার 13 বছর বয়স। আপনার 13 বছর বয়সে আল্লাহর পয়গম্বর ইউসুফ আখেরি বিদায় ভাইদের কাছ থেকে নিয়ে আবার ঘোড়ার পিঠে আপনার চেপে চলছেন। হঠাৎ কেনানের জঙ্গলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মার কবর যখন দেখতে পাই, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নামার পর মার কবরের সামনে আপনার দাঁড়িয়ে যায়। মার কবরটা আপনার জড়িয়ে ধরে। মার কবরটা ধরার পর ইউসুফ পয়গম্বর চোখ দিয়ে আপনার পানি ঝরতে থাকলো। মার কবর জিয়ারত করে মনে দুঃখের কথা প্রকাশ করে আমার আল্লাহর কাছে আপনার দোয়া করে, আল্লাহ আমি কি অন্যায় করেছি? আমার উপরে কেন এমন শাস্তি হয়? আমাকে গোলাম বলে বিক্রি করা হলো, আজ বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করা হলো, আমার উপর কত না আঘাত করা হয়েছে। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দাও, ও আমার মালায়েকা আমার ফেরেশতা আমার নবী ইউসুফের কাছে চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন। আসার পর বলে, হুজুর ওগো আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনার জন্য মহান আল্লাহ পাক ইজ্জতের জায়গা রেখেছেন মিশরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবী ইউসুফ পয়গম্বরকে আজিজ মিশরের ঘরে আপনার রেখেছিলেন। 17 বছর পরে আপনার ইউসুফ পয়গম্বর আজিজ মিশর হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বাদশাহী পেয়েছিলেন মিশরের ইউসুফ নবী। আমি পূর্বে বলছিলাম যে 17 বছর বয়সে কেনানের জঙ্গলে, তখন 13 বছর বয়স, আর 17 বছর আজিজ মিশরের বাড়িতে ছিলেন। 30 বছর বয়সে যেই ঘটনার জন্য সিনেমা বের করেছে, এই ঘটনা ঘটেছিল যখন ইউসুফ নবীর বয়স 30 বছর। আজিজ মিশরের বিবির নাম হলো জুলাইখা। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার কবর জিয়ারত করছেন ইউসুফ পয়গম্বর। মনের দুঃখের কথা প্রকাশ করছেন, চোখ দিয়ে
আপনার পানি ঝরে, আর ওই সময়তে পিছন থেকে দেখা যায় ওই হাবশি গোলাম, যে হাবশি গোলামের উপর দায়িত্ব ছিল যে মিশর পর্যন্ত ইউসুফকে নিয়ে যেতে হবে, এই হাবশি গোলাম পিছন থেকে এসে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের গালে একটি থাপ্পড় মেরেছিল। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক পুরো কেনানের জঙ্গলের রোশনিকে আল্লাহ উঠিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভয়ঙ্কর অন্ধকার নেমে আসলো, কেনানের জঙ্গলে কাফেলার মানুষদের চলা দায়ী হয়ে যায়। কাফেলার সর্দার বুঝলো, আজ পর্যন্ত বহুবার সফর করেছি মিশরের, এই রকম অন্ধকার জীবনে কোনোদিন পাইনি। নিশ্চয় আজ স্রষ্টার সঙ্গে কোনো বেয়াদবি হয়েছে। এটি হলো স্রষ্টা প্রতিপালক রব এই রোশনিকে ছিনিয়ে নিয়েছেন। এই রকম অন্ধকার জঙ্গলে অন্ধকার হয় না কোনোদিন। এই অন্ধকার হবার কারণ মহান আল্লাহ এই অন্ধকার নামিয়েছেন। এর জন্য সঙ্গের সাথীদেরকে সবাইকে ডাক দেওয়া হলো, বল তোদের মধ্যে কেউ বড় অন্যায় করেছিস? আজ পর্যন্ত কেনানের জঙ্গল দিয়ে আমি মিশরের জমিনে গিয়েছি, আজ পর্যন্ত কোনোদিন সফরে এইরকম অন্ধকার নামেনি। আজ অন্ধকার নামার কারণ কি বল? ওই সময় আপনার বলা হলো, আপনার সঙ্গের সাথীদের মধ্যে হাবশি গোলাম হাত উঠিয়ে বলল, ওগো সর্দার শুনুন, আমার দ্বারা একটা অন্যায় ভুল হয়েছে। বলে কি? সুন্দর চেহারার অধিকারী যে মানবকে নিয়ে আমরা মিশরের জমিনে যাচ্ছি, ওই সুন্দর চেহারার অধিকারী মানবের গালে একটি থাপ্পড় মেরেছি, আর থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে কেনারের জঙ্গলের রোশনি উঠে গেল। নবীর উপরে আঘাত করে রোশনি আল্লাহ চিনিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এই কাফেলার সর্দার বলে উঠল, যতক্ষণ পর্যন্ত যুবক সন্তুষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত এর কাছে মাপ না চাইবি, ততক্ষণ পর্যন্ত কেনানের জঙ্গলে রোশনি ফিরবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার আসলো হাবশি গোলাম। আসার পরে বলল, হুজুর, ওগো সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী ইউসুফ বললেন, আঘাতের বদলে আঘাত করা অভ্যাস আমাদের কোনোদিনই নাই। আমাদের আব্বার কাছের শিক্ষা, কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করো, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে এই করেন না যে কি বড় ভাই ছোট ভাইয়ের 2.5 বিঘা জমি নিয়ে নেবেন, বলছে ভাই ক্ষমা করে দিস। পয়সা যা মৌলবী বলেছিল, ভুল করলে ক্ষমা হয়ে যায়। তুমি ইচ্ছাকৃত 2.5 বিঘা জমি মারিয়ে দিবে, যে মরার সময়তে বলবে যে কি ভাই ক্ষমা করে দাও, আর কদরাতে বলবে যে কি হ্যাঁ ক্ষমা করলাম। তুমি ভাবছি গাড়ি যাক, জান্নাতের দরজা খুলে গেল, জান্নাত কি সুঝা। এইরকম ইচ্ছাকৃত যে গুনাহগুলা করবে এর কোনো ক্ষমা নাই। জি, অনিচ্ছাকৃত ভাবে যদি কিছু ভুল হয়ে যায় তো তার কাছে ক্ষমা চেয়ে নাও। হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ না পড়ে, নামাজ কাজা হয়ে যায়, যদি রোজা কাজা হয়ে যায়, যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা কবুল করলে ওর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কোন বান্দা কোন বান্দার কাছে অন্যায় করবে ইচ্ছাকৃত ভাবে, তো ক্ষমা হবে না। আর যদি কোন বান্দা বান্দার কাছে যদি আঘাত পায়, যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো বাপজি আমার, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে, ক্ষমা করতে হবে। তবে ভুল করার আগেও 7 বার চিন্তাও রাখতে হবে যে আমি কি ভুল করছি। ইচ্ছাকৃত কারো হক মারা যাবে না, ইচ্ছাকৃত অন্যায় করা যাবে না। তো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যেমনই ক্ষমা করা, সঙ্গে সঙ্গে রোশনি ফিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बां
से निकालो पाक नाम मोहम्मद हरदम जबा से निकालो मोहम्मद बिराह दिल फोड़े चारकार जे आमार या रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्हें छड़ा सहारा या रसूल अल्लाह मोहब्बते बोलूं सुभान अल्लाह যারা যারা মাহফিলের নবীর দেওয়ানা আছেন হাত উঠিয়ে বলুন একবার ইয়া রাসূলুল্লাহ যাতে ওয়াহাবি বারণ করবে ওটা জোরদবস্ত বেশি করতে হবে ঠিক না ভুল জাসনে জুলুসে আগে ওয়াহাবিরা জ্বলতো এখন জাসনে জুলুস জমজমাট ভাবে হয় আগে কি হতো আপনার পায়ে হেঁটে জুলুস হতো আগে মুখে এমনি তাকবীর হতো তো ওরা যত জ্বলবে তত মাইকের সংখ্যা বাড়বে জোরে বলেন সুবহানাল্লাহ এখন জুলুস হলে বক্স থাকে মাইকও থাকে ওরা আবার সমালোচনা লিখেছে ডিজে চলছে ডিজে চলছে না তোর কানে ডাজা চলছে সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ বেরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বেরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল বেকার জান গোলামের জং ধরায়ে প্রাণ মহব্বতে বলুন সুবহানাল্লাহ বিরাগে দিল বেকার জান গোলামের জং ধরায়ে প্রাণ ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আসাবকে নিয়ে মরি ঝোকে ঝোকে মুলাকাতের আসাবকে নিয়ে মরি ঝোকে ঝোকে তুমি যে
শাফাতকারী, তুমি যে শাফাতকারী হাসরে, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ বিরাহ দিল পড়ে চারকার যে আমার, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনাকে এবার মিশরের জমিনে নিয়ে যাবে এই কাফেলার মানুষেরা। কেনানের জঙ্গলের ইন্দারায় পেল, 10 জন ভাইয়ের কাছে গোলাম হিসাবে কিনে নিল। হাবশি গোলামের দায়িত্বে ইউসুফকে দেওয়া হলো। পায়ে এবং হাতে লোহার শিকড় জিঞ্জির দিয়ে বাঁধলো, ঘোড়ার পিঠে চড়ে নিয়ে গেল কেনানের জঙ্গল পার করে মিশরের জমিনে। মিশরে যাবার পরে মানুষ বিক্রি যে হাটে হতো, গোলামকে পয়সার বিনিময়ে কিনে পাওয়া যেত, আর গরিব মানুষ পেটের দায়ে পয়সায় মানুষের কাছে বিক্রি হয়ে যেত। ওই হাটে ইউসুফ নবীকে তোলা হলো। তো ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের ওই হাটে চতুর্দিক থেকে মানুষ ভিড় করে বলল, এমন সুন্দর মানব কোনদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ এত রূপ আপনার দান করেছিলেন, এত চেহারা আমার আল্লাহ পাক আপনার দিয়েছিলেন। মিশরের জমিনের যখন হাটে তোলা হলো, হাটে আপনার সমস্ত মানুষ তারা বলল ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের প্রশংসা করে, সুন্দর চেহারার অধিকারী মানব ইউসুফ পয়গম্বরের মতন আজ পর্যন্ত মিশরের জমিনে আমরা কোন মানব দেখিনি। এবার সবাই দাম আপনার শুরু করলো। আস্তে আস্তে ডাকতে ডাকতে সাধারণ মানুষের আপনার আয়ত্তের বাইরে চলে গেল। সাধারণ মানুষ ইউসুফ নবীকে কিনতে পারবে না, এত পয়সার মূল্য আপনার উঠে গেল। কোন মানুষ ইউসুফ পয়গম্বরকে আর কেনার মতন শক্তি রাখে না। আজিজ মিশর আপনার আসলো। আজিজ মিশর বলল, একদিকে ইউসুফকে তুলে দাও, অপর দিকে দামি দামি রেশমি কাপড় তুলে দাও, আপনার চাঁদি তুলে দাও, হীরা মুক্তা তুলে দাও। একদিকে ইউসুফ পয়গম্বর, অপর দিকে চাঁদি হীরা মুক্তা, এমন পরিমাণ আপনার বিক্রি হলো। আজিজ মিশর কেনার পরে আজিজ মিশর বলল, আমি একে বেটা বানাবো। আমার যেহেতু বেটা নাই, আমার বাড়িতে থাকবে, আমার রাজপ্রাসাদের রাজপুত্র হয়ে ইউসুফ থাকবে। বাড়িতে আপনার নিয়ে গেল। আজিজ মিশরের বিবের নাম ছিল জুলাইকা। জুলাইকাকে বলল, জুলাইকা রে, আজ হাটে গোলাম বিক্রি হচ্ছিল, সুন্দর চেহারার অধিকারী একজন গোলাম দেখতে পেয়েছিলাম। আজ পর্যন্ত মিশরের জমিনে এমন সুন্দর বালক দেখতে পাওয়া যায়নি। বিবিরে শুনছন, এই বালককে আমরা আমাদের পুত্র বানাতে চাই, আমরা ছেলে বানাতে চাই, বড় হবে, আমার রাজ্যের রাজত্ব করবে, আমার রাজপ্রাসাদে থাকবে, আমার বাড়িতে বেটার মতন হয়ে থাকবে। বিবি শোন, দেখভালের মধ্যে কমতি যেন না হয়, ভালোবাসার মধ্যে কমতি যেন না হয়, খাবারের মধ্যে যেন কমতি না হয়, লেবাসের মধ্যে যেন কমতি না হয়। এইরকম করে আজিজ মিশর আর বিবি জুলাইকাকে আপনার বলে দিল। 17 বছর বয়স, 17 বছর পর্যন্ত থাকলো। 17 বছর যখন কেটে যায়, 13 বছর বয়সে আজিজ মিশর নিয়েছিল। 17 বছর আপনার কেটে গেল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের বয়স যখন আপনার 30 বছর হয়, তখন আপনার মিশরের জমিনের যে রমণীরা একবার ইউসুফ নবীর চেহারা দেখে নিত, সঙ্গে সঙ্গে ওই রমণী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে সে আপনার রমণী নিজেকে সামাল দিতে পারত না। ওই রমণী আপনার শুধু জুলাইখা না, আপনার মিশরের জমিনের প্রত্যেক রমণীরা
পড়েছিল, ওরে জুলাইখা শোন, এই ইউসুফকে ইয়াদ করা যায়, দেখবেন নিজেকে আপনার স্থান রাখতে পারবে না। আজিজ মিশরের বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে আপনার একদিকে তাদের ভালোবাসা জাগলো, তার ভালোবাসা জাগলো। জুলাইখা মনে মনে চিন্তা করলো, কেমন সুন্দর মানুষের আমি বিবি হতে চাই। জুলাইখার মনে আপনার ভালোবাসা জন্ম নিল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বারবার আপনার বলার চেষ্টা করে, ইউসুফ পয়গম্বর তিনি আপনার কখনো সমাতে রাজি হন না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে একদিন আপনার ঘরের বন্দী করলো, দরজা আপনার লাগিয়ে দিল। জুলাইখা বলল, ইউসুফ আজ এক নয়, দুই দিন নয়, আমি বহুদিনের আমার দিদি তামান্না, আমার মনের উদ্দেশ্য, আজকে আমার মনের উদ্দেশ্য পূর্ণ করতে যাই। দরজা লাগিয়ে দিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি লক্ষ্য করে দেখলেন জুলাইখা তার মূর্তি গুলাকে ঢাকছে, জুলাইখা তার দেব দেবতার আপনার ছবিগুলাকে আস্তে আস্তে কাপড় দিয়ে ঢেকে দেয়। আল্লাহর নবী ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা রে, যেগুলাকে ঢাকছিস কারণ কি বলবো? জুলাইখা বলল, এরা হলো আমার দেবদেবতার মূর্তি, আপনার ছবি, এদের সামনে আপনার সঙ্গে আমার দিদি তামান্না মনের খয়েশটাকে মিটাবো, আমার জন্য লজ্জা লাগে, তাই তাদেরকে আমি ঢেকে দিচ্ছি। ইউসুফ নবী বললেন, জুলাইখা যার ইবাদত তুই করিস, যাকে তুই স্রষ্টা প্রতিপালক রব্বরে মানিস, তোর দেবদেবতাকে যদি তুই ঢেকে দিস, তোর দেবদেবতা আর দেখতে পাবে না। কিন্তু আমি ইউসুফ, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদত করি। আমার স্রষ্টা প্রতিপালকরা যিনি সারা কায়নাতকে সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন কাপড় নাই, দুনিয়ার কোন জিনিস নাই আমার আল্লাহকে ঢাকা যাবে, আমার আল্লাহ আমাকে দেখতে পাবে, আমার কি লজ্জা লাগবে না? জুলাইখা রে, তোর দিদি তামান্না মনের উদ্দেশ্য পূর্ণ হবে না। ইউসুফ পয়গম্বর ঘর থেকে বের হতে চান, জুলাইখা ইউসুফ নবীকে আপনার বের হতে দেন না। অবশেষে দরজায় লাথি মেরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে যখন আপনার বের হয়ে গেলেন, পিছন থেকে জুলাইখা জামা ধরে আপনার টান দিল। ইউসুফ পয়গম্বরের জামাটা আপনার ছিঁড়ে যায়। ওই রাজপ্রাসাদের মহিলারা, রাজপ্রাসাদের পুরুষেরা, তারা ইউসুফ পয়গম্বর আগে ধরে, পিছনে জুলাইখা আপনার ধরে। এমন ঘটনা প্রকাশ যখন হলো, আজিজ মিশরের কাছে বিচার যাবে, আজিজ মিশর আপনার বিচারের মাসনাদ নাক দিল, আপনার মাহেদা হবে, মিটিং হবে, আলোচনা বসবে, বিচার আপনার হবে, শাস্তির উপযুক্ত ব্যক্তি শাস্তি পাবে। আজিজ মিশরের কাছে আপনার সমস্ত মানুষ জমায়েত হলো। এক এক করে আজিজ মিশরের বিবির পক্ষ থেকে বলতে শুরু করলো, এই দীর্ঘদিনের ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম চলছে, আপনার বিবির দিকে ইউসুফ নতুনে দেয়, আপনার বিবির দিকে হাত বাড়ায়। ইউসুফ নবীর উপর যখন এমন কথা কেউ কেউ বলতে শুরু করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান দিয়ে কথা বলার শক্তি আপনার দান, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাসের বাচ্চা টিয়াটা করলে মা বুঝতে পারে যে কি দুধ পান করবে, কিন্তু 3 মাসের বাচ্চা কোনো জায়গার সাক্ষী হতে পারবে না, না পারবে? পারবে না। 3 মাসের বাচ্চা কথা বলার শক্তি পায় না, কথা বলতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান দিয়ে আপনার কথা বলার শক্তি দেয়। 3 মাসের বাচ্চা বললেন, ও আজিজ মিশর রে, ও মিশরের বাদশা, মিশরের আজিজ শুন, একটু দাঁড়িয়ে যা, ফাইসালা এক পক্ষের কথা শুনলে হবে না, আমি একটা কথা বলতে চাই, আমার পরামর্শ যদি তুমি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। আজিজ মিশর বলল, এতটুকু বাচ্চার মুখ দিয়ে বড়ি ফড়ি আজ পর্যন্ত মিশরের জমিনে হয়নি, এইরকম ছোট বাচ্চা কথা বলেনি, আর ছোট বাচ্চার মুখ দিয়ে কথা ফুটেছে। আজিজ মিশর বলল, বাচ্চা কি বলতে চাও, বলো বলো, তোমার মুখ দিয়ে কোন ভাষা কি কোন কথা বার হবে? তখন ছোট বাচ্চা বলল, আপনি দেখুন, পরীক্ষা করতে হবে, যে দোষী হবে সে ব্যক্তি শাস্তি পাবে, আর নির্দোষকে শাস্তি দেওয়াটা অন্যায় হবে। তাই আপনি পরীক্ষা করে দেখুন, যে আপনার ইউসুফের একটু জামা লেবাসটা দেখুন, যদি সামনের দিকটা ছেঁড়া থাকে তবে দোষী হবে ইউসুফ, আর যদি পেছনটা ছেঁড়া থাকে দোষী হবে জুলাইখা।
ইউসুফ যদি জোর করে তাহলে বাধা দেওয়ার জন্য সামনের জামা ছিঁড়বে, আর জুলেখা যদি জোর করে টানার জন্য পিছনের জামা ছিঁড়বে। পরীক্ষা করে দেখা হলো ইউসুফ নবীর পিছনের জামা ছেঁড়া। আমার আল্লাহ পাক 3 মাসের বাচ্চার বলি ফুটালেন, কারণ কিয়ামতের সকাল পর্যন্ত যেন নবীর ওপরে এই চরিত্রের দাগ না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ হলো মাসুম। আদম নবী থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর আচরণের দাগ লাগতে পারে না, কারণ নবীগণ ভুল করতেই পারেন না। নবী ভুল করতেই পারেন না। ভুল নবীদের জন্য হওয়া আমাদের নিকটে অসম্ভব। গন্ধম ফল খাওয়া আদম নবীর ঘটনা। কোন বক্তা যদি বলে যে আদম নবী ভুল করে ফলটা খেয়ে নিল, তো ওই আলেমের ওই বক্তার গুনাহ হবে, ওকে তওবা করতে হবে। কারণ আমাদের নিকটে আদম নবীর ওটি ভুল নয়, দুনিয়াতে আসার একটি মাধ্যম। আল্লাহর হুকুম ইশারায় আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কি করেছে ওটা আল্লাহ ও আল্লাহর নবীর ব্যাপার। কিন্তু আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে হবে, দুনিয়াতে মানব আবাদ হওয়ার একটি মাধ্যম, জান্নাতের মধ্যে গন্ধম ফলকে দুনিয়াতে আসে। বুঝতে পারলেন? এটি হলো দুনিয়াতে মানব আবাদের একটি মাধ্যম। মানে আদম নবী আসবে তবেই না দুনিয়াতে মানব আবাদ হবে। তো যেভাবে তো আসতে হবে, তো আল্লাহ বারণ করলেন, পরবর্তীতে খেলেন। ওটা হলো আল্লাহ ও নবীর ব্যাপারে। আমাদের ব্যাপার, আমাদের জবানে চুপ থাকতে হবে। কি এতটুকু বলতে হবে যে দুনিয়াতে আসার মাধ্যম আমাদের নিকটে আদম নবীও ভুল করে, কোন নবী ভুল করেনি, আমাদের নিকটে সমস্ত নবী মাসুম। তো 30 বছর বয়সে এই ঘটনা ঘটার পরে এবার আলোচনা হবে না হবে না? গ্রামে যদি একটা ঘটনা ঘটে তো মানুষ গাইবে না গাইবে না? সত্য মিথ্যা পরের কথা, কিন্তু একটা আলোচনা ছড়বে। মিশরের রমণীরা বলতে লাগলো, হাই রে জুলেখা, বাড়ির গোলামের সঙ্গে তুই প্রেম করলি, আজিজ মিশরের বিবি হয়ে, রানী হয়ে, বাদশার স্ত্রী হয়ে গোলামের সঙ্গে প্রেম। মানে জুলাইখাকে সবাই নিন্দা জানাতে লাগলো। তো জুলাইখার নিন্দা যখন জানাতে লাগলো, তো জুলাইখার শোনার পর রাগ হবে না হবে না? তোরা জানবি কি করে বাহির থেকে? আমি জুলাইখা জানি যে ইউসুফের মধ্যে কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেহারা দেখে পরক্ষণে বাপজি আমার অনেক পরে আজিজ মিশরের সঙ্গে তালাক হয়ে যাওয়ার পরে বিবাহ হয়েছিল, ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা হয়েছিল, তবে অনেক পরে। বুঝতে পারলেন? ওই অবস্থাতে না, অনেক পরের ঘটনা। কখন? যখন ইউসুফ নবীর উপর ঈমান আনে, তখন অটোমেটিক আজিজ মিশরের বিবি থেকে বাদ হয়ে যায়। যখন ঈমান আনলেন তখন বিবি থেকে বাদ হয়ে গেল। তারপরে আপনার বিবাহ করেছিলেন ইউসুফ নবী। তবে এই সময়তে যেহেতু একটা আলোচনা ছড়লো, জুলাইখার রাগ হলো। কি রাগ? যে গোলামের প্রেমে, গোলামের সঙ্গে প্রেম, এমন আলোচনা হওয়ার পরে আজিজ মিশরকে বলল, জুলাইখা, আমার একটি দিলি তামান্না, মনের উদ্দেশ্য কি আপনি পূর্ণ করবেন? আপনি তো আজিজ মিশর। বলে, বিবির আবেদন মানবো না? হ্যাঁ, শাহজাহান তাজমহল বানিয়ে দিলে না জানে কি আবেদন করবে। তো বলে, মিশরের রমণীদেরকে দাওয়াত দিতে হবে আমাদের বাড়িতে দস্তরখানায়, আমি খাওয়াবো তাদেরকে। কারণ ইউসুফ নবীর প্রেমে কেন পড়েছে একবার তাদেরকেও দেখাবে। জুলাইখা বলল, মিশরের রমণীদেরকে আপনি দাওয়াত দিয়ে আসেন, আর রমণীদের দাওয়াত থাকলো আমার বাড়িতে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে এমন রূপ, এমন চেহারা আপনার দান করেছিলেন। ইউসুফ পয়গম্বরের রূপ ও চেহারা দেখে জুলেখা অন্তরে অন্তরে আপনার প্রেম ভালোবাসা তার জেগেছিল, মহব্বত জেগেছিল, ভালোবাসা পয়দা হয়েছিল। জুলেখার ব্যাপারে মিশরের মনিরা যখন আলোচনা শুরু করলো, বলাবলি শুরু করলো, আজিজ মিশরের বিবি হয়ে, রানী হয়ে একজন গোলামকে ভালোবাসতে পারে, এরকম নিন্দা যখন জানাতে লাগলো, তখন আজিজ মিশরের বিবি বলল, স্বামী,
আপনার বিবি আমি আপনার কাছে যদি একটা আবেদন করি আপনি কি আমার আবেদন রাখবেন না? তখন বলল বিবি রে তুই আমার কাছে কি আবেদন করবি বল। বলে মিশরের রমণীদেরকে, মিশরের মহিলাদেরকে আপনি দাওয়াত দিবেন আমার বাড়িতে খাবার জন্য। আমার বাড়িতে তারা দস্তরখানায় খেতে আসবে। আপনার দাওয়াত দিতে যখন যায় পুরো মিশরের রমণী তারা বলল যে আজ মিশরের বাড়িতে দাওয়াত হবে। উপরের মধ্যে বলাবলি করতে করতে আপনার মানুষের মধ্যে ভিড় জমায়েত করলো। মানুষ একত্রিত হয়ে আজিজ মিশরের বাড়িতে আপনার আসলো। আসার পরে আজিজ মিশরের বাড়িতে দস্তরখানায় আপনার বসে যায়। আর দস্তরখানায় বসার পরে এবার জুলাইখা আপনার বলল, ও মিশরের রমণীরা, ও মহিলারা, তোমরা আমার ব্যাপারে বাইরে কি আলোচনা করেছিলে তোমরা বলো। বলে জুলাইখা রে তুই একজন আজিজ মিশরের বিবি, তুই একজন রানী ব্যক্তি, তুই কেন গোলামের প্রেম গোলামকে প্রেম করবি বল। গোলামের ভালোবাসা তোর মধ্যে কেমন করে আসতে পারে, গোলামকে কেমন করে মহব্বত করতে পারিস বল বল। জুলাইখা বলল, ওরে মিশরের রমণীরা, আজ একবার আমার ওই গোলামকে তোমাদেরকে দেখাবো। তখন আপনার দস্তরখানায় বসে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার বন্ধ ঘর থেকে একবার আপনার মহিলাদের সামনে দিয়ে পার হওয়ার জন্য আপনার বলা হয়। হাতে তাদেরকে আপনার একটা করে ছোরা দেওয়া হলো আর তাদেরকে আপনার আপেল দেওয়া হলো। এবার তারা আপেল কাটবে। আর জুলাইখা বলল, ও মিশরের রমণীরা, ও মিশরের মহিলারা, তোমরা শোনো শোনো, আজ যখন ইউসুফ বের হবে তোমরা আপেল গুলা কাটবে। ইউসুফকে তোমরা দেখবে, আপেল গুলা তোমরা কাটবে। হাতের ছোরা আপেল সহ তারা আপনার আপেল ছোরা দিয়ে কাটতে থাকে। আল্লাহর পয়গম্বর দস্তরখানাতে আপনার হেঁটে চলে যায়। মহিলারা আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের চেহারা আপনার দেখতে থাকলো। চেহারা দেখতে দেখতে সবার হাত পর্যন্ত কেটে যায়, তারা কেউ বুঝতে পারে না। জুলাইখা বলছে কি হলো? সবাই দেখছে ইউসুফ নবী চলে যায়, সবাই দেখছে ইউসুফ নবীর দিকে হাত কেটে যায়, জানতে পারে না। জুলাইখা বলছে, ও মিশরের রমণীরা বল কেমন দেখলি? বলে জুলাইখা রে, মানুষ তো বহু দেখেছি কিন্তু এই রকম নুরানি চেহারাওয়ালা মানুষ জীবনে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের দিকে তাকিয়ে দেখ। সবার হাতের দিকে তাকানো হলো তো সবার হাত কেটে গিয়েছে, কেউ জানতে পারেনি। বলা হয়েছে কোন ব্যক্তি ইউসুফ নবীকে দেখতে দেখতে উল্টো ভাবে চাকু ধরেছিল, আর কোন ব্যক্তির বলা হয়েছে ইউসুফ নবীকে দেখতে দেখতে আপেল কাটার পরে হাতে পেঁচাচ্ছিল, জানতে পারেনি। কেতাবে দুটো রকম বলা হয়েছে, এক উল্টো ভাবে ধরা হয়েছিল দিয়ে হাত কেটে গেল, এক আপনার আপেল কাটার পরে হাত পর্যন্ত কাটছে তাও জানতে পারলো না। জুলাইখা বলল, এক মুহূর্ত দেখে যদি হাত তোরা কাটিস, 17 বছরে জুলাইখার কলিজা কেটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো নবীর চেহারার, সুন্দর চেহারার অধিকারীর একটি প্রশংসা। কিন্তু দোষী কিন্তু আপনার ইউসুফ নবী ছিলেন না, কারণ ইউসুফ নবী অন্যের বিবি আজিজ মিশরের বিবি থাকা অবস্থাতে জিন্দেগিতে কোনোদিন এক নজর জুলাইখার দিকে আপনার দৃষ্টি রাখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নজরকে সব সময় বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে আপনার জানিয়েছেন, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি বলেছেন, আমার রব আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ ইউসুফ নবীকে বাঁচিয়ে নিয়েছেন। তো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম পরবর্তীতে আপনার আজিজ মিশরের বাদশাহী আপনার পাবেন এবং মিশরের বাদশাহী পাবার পরে যখন ইউসুফ নবীর নবুয়াতের প্রকাশ ঘটানোর পরে আল্লাহর পয়গম্বর বলে ইউসুফ নবীর উপরে ঈমান আনবে জুলাইখা। জুলাইখা ঈমান আনার পরে আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বিবাহ করবেন। তো দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ কি রূপ দান করেছেন, এ তো মিশরের রমণীরা চেহারা দেখে ইউসুফ নবীর
হাত কেটেছিল আল্লাহর নবীর চেহারা দেখে। জঙ্গে উহুদ, জঙ্গে খাইবার, জঙ্গে মুতাতে সাহাবায়ে কেরাম জীবন কুরবান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা আমার দয়ার নবীর নূর আছে, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর সৃষ্টি করেছেন, আর নবীর নূর থেকে আপনার কুল কায়নাত সৃষ্টি হয়েছে। তো ইউসুফ নবীর চেহারার মধ্যে আমার দয়ার নবীর নূর ভরা ছিল। তো দয়ার নবী মায়ার নবীকে কোন রূপ ধারণ করে, কোন রূপ আল্লাহ পাক দিয়েছেন? তো নবী পাকের এক প্রকারের রূপ দুনিয়ার কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রকাশ পায়নি, যেটি হলো সূরাতে হাকিকি নবীর বাস্তব চেহারা স্বয়ং আল্লাহ ও রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর সূরাতে মালায়েকা, সূরাতে নুরানি, নুরানি চেহারাকে দেখে হযরত আবু হুরায়রা তিনি বলেন, নবীর মতন হাসান, নবীর মতন খুব সুরাত আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে সৃষ্টি করেন। ইউসুফ নবী নয়, নূহ নবী না, ইব্রাহিম খলিলুল্লাহ না, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর মতন সুরাত, নবীর মতন সুন্দর চেহারার অধিকারী আর মানব না অতীতে ছিল না, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ হবে। আচ্ছা বলুন তো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি দয়ার নবী মায়ার নবীকে আমরা বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? একটু বলতে পারবেন না? সন্দেহ আছে? সন্দেহ আছে কিছু যে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? কোনটা? হ্যাঁ, তো এটা বলতে ভয় লাগছে, মনে হচ্ছে কি এটা করলে মনে হয় এনআরসি হয়ে যাবে নাকি, যে কি না এদের উপরে এনআরসি কর, এরা মদিনাওয়ালাকে বেশি ভালোবাসে। আরে মদিনাওয়ালা হচ্ছে মুমিনের কালবের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার উপরে যখন মহান আল্লাহ পাক পুলসিরাতের হুকুম করলেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ কিয়ামতের দিন পুলসিরাতের উপরে আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতিকে পার হতে বলবো। তো ওই সময়তে দয়ার নবী আরামগাহ বিছানা ত্যাগ করলেন, মসজিদে নববীকে ছেড়ে দিলেন। দয়ার নবী মায়ার নবী তিনি ওখান থেকে চলতে লাগলেন জাবালে তালা। 3 দিন পর্যন্ত কাঁদলেন উম্মতের জন্য। ইউসুফ পয়গম্বরের আপনার ঘটনা অনেক লম্বা চওড়া। পরবর্তীতে আজিজ মিশর হওয়ার পর 10 জন ভাই জানতে পারলো দরিদ্র গরিব হয়ে যায়, শিকার নিয়ে বাইসি ভারনি বন্যায় করেছিল, পরে শাস্তি পেল। তারা আসলো ইউসুফ পয়গম্বরের কাছে, আশ্রয় চাইলো তো আশ্রয় পেল, পানাহা চাইলো তো পানাহা পেল, সাহায্য চাইলো তো সাহায্য পেল, আপনার সব কিছু তারা পেল। কিন্তু অন্যায় তারা করেছিল। তো ভালো ব্যক্তির আখলাক হলো ভালোর সঙ্গে আসা, অন্যায় যদিও করে তার সঙ্গে অন্যায় না করা। তবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বাকিয়া বলার উদ্দেশ্য হলো এই, অনেক ব্যক্তি যুবকেরা তারা সোশ্যাল মিডিয়াতে আপনার ইউসুফ জুলেখার প্রেম কাহিনী হিসাবে সার্চ করে মোবাইলে দেখে, আর